পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কেনই বা তোমরা জাহান্নামের মধ্যে চলে এসেছো? কোন বস্তু তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে? কি কারণে তোমরা জাহান্নামে চলে এসেছো তোমরা বলো। তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা দুনিয়াতে ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছিলেন, আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি নাই। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই, আমরা কিয়ামত দিবসকে আমরা স্বীকার করি নাই। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আমরা কিয়ামত দিবসকে আমরা বিশ্বাস করি নাই, আমরা ইসলাম ধর্ম সম্পর্কে কিভাবে বিলুপ্ত করা যায় এই দিকে আমরা চিন্তা ফিকির করেছি। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলাম, জাহান্নাম বড় কঠিন। জাহান্নামের মধ্যে গেলে রে বাবা, আপনারা তো কেউ তো সহ্য করতে পারবেন না। জাহান্নামী ব্যক্তিদের খাবার হবে জাকুম ফলটা। জাহান্নামী ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখে দিয়েছেন জাকুম ফল। আল্লাহ তাআলা বলেছেন, লাআকিলুনা মিন শাজারিন মিন জাকুম। জাকুম ফল, যেই ফল খাওয়ার সাথে সাথে গলার মধ্যে এদিকেও যাবে না ওদিকেও যাবে না, তখন চিৎকার করে করে কান্নাকাটি করবে, বলবে যে পানি দাও পানি দাও। তখন একদল ফেরেশতারা এতটা গরম এতটা দুর্গন্ধযুক্ত পানি এনে দিবে। ওই পানিটা খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে যা কিছু ছিল সব কিছুই বের হয়ে যাবে রে বাবা। ও আল্লাহর বান্দারা, জাহান্নামে যাওয়া যাবে না রে বাবা, বেশি বেশি পরিমাণ নেকির কাজ করতে হবে। জাহান্নামী ব্যক্তিদের পোশাকটা হবে আগুনের। জাহান্নামী ব্যক্তিরা যারা জাহান্নামে যাবে, ওই হাসরের ময়দান বড় কঠিন। কেমনে যে দাঁড়াইয়া থাকবা ওই দিন হাসরের ময়দানে? সূর্যটা 1 হাত বা 1.5 হাত উপরে থাকবে, এরপরে জমিনটা হবে তামার। কোন মানুষ দাঁড়াইয়া থাকতে থাকতে এতটা কঠিন হয়ে যাবে, তাদের শরীর থেকে ঘাম বের হইতে হইতে এক পর্যায়ে ঘামের পানিতে কারো গিরা পানি হয়ে যাবে, কারো হাঁটু পানি হয়ে যাবে, কারো আবার এইভাবে মাজা পানি হয়ে যাবে। এতটা ভয়ঙ্কর ওই হাসরের ময়দানে তো কেউ তো এইভাবে গুনাহগার উম্মতেরা কেউ তো দাঁড়াইয়া থাকতে পারবে না। ও আল্লাহর বান্দারা, নেকির কাজ করতে হবে, গুনাহের কাজ ছাড়তে হবে। এরপরে বেশি বেশি পরিমাণ আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে।